السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عبد الله بن عباس رضي الله عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. من أداها قبل الصلاة فهي زكاة مقبولة، ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. رواه أبو داود। ফিতরার জাকাত আমরা কেন দিই, কারণ কি? কেউ কেউ এর কারণ স্পষ্ট আছে হাদিসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অথবা কোরআন এবং সুন্নাহ কোনো নির্দেশ আসলো, তো আমরা নির্দেশ, আল্লাহর হুকুম আমরা সাথে সাথে মানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, নির্দ্বিধায় মানব, নিয়মতান্ত্রিক যেটা প্রমাণিত। এখানে জিজ্ঞেস করবো না কেন, কেউ কেউ জিজ্ঞেস করবো কেন। যেমন মাগরিবের সালাত 3 রাকাত, বলছে এটা কেন? ফজরের সালাত 2 রাকাত, কেন? ওইটা 4 রাকাত, কেন? এগুলো কেন বেরো নাই? নির্দ্বিধায় আপনি মানবেন আল্লাহর নির্দেশ। তবে যেসব ক্ষেত্রে কোরআন সুন্নাহ স্পষ্ট আছে কেন জবাব, ওগুলো আপনি বলবেন, বাহিরে না। আল্লাহর বিশেষ হিকমা, আল্লাহর নির্দেশ, বাস। তো এখানে ফিতরার যাকাত আমরা কেন দিই তার কারণ হাদিসে উল্লেখ আছে। দেখি তো কি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন তুহরাতান লিস-সাইমি, সিয়াম আদায়কারীকে পাক করার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাথি, সিয়াম আদায়কালে যে অর্থহীন কাজকর্ম হয়েছে, অশ্লীলতা হয়েছে, অশ্লীল কথাবার্তা হয়ে গেছে, বেশকম হয়ে গেছে, ওগুলো থেকে পাক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ, এটা অন্যতম কারণ। আমরা যারা সিয়াম পালন করেছি, আলহামদুলিল্লাহ, এ যাবৎ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। কত অসুস্থ দেখবেন রমজান মাসে কষ্ট মষ্ট করে রাখে, আমিও এদের একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সিয়াম মানুষ ছাড়ে না, আল্লাহর নেক বান্দা যারা আর কি, যারা আল্লাহর পথে থাকতে চায়। এমনি তো কত মানুষ ছেড়ে দেয়, ওইটা আরেক কথা। কিন্তু আমি দেখি অনেককেই। আজকে একজন ভিখারিকে জিজ্ঞেস করলাম, বয়স্ক মানুষ, অসুস্থ, না রে বাবা, সিয়াম ছাড়ব না, ভিক মাগছে। তার চেহারা এবং লেবাস সব মিলে দেখা গেল উনি সত্য কথা বলেছেন, সত্যবাদী মানুষ, নামাজি মানুষ, চেহারা বুঝে নামাজি। হ্যাঁ, কিন্তু প্রয়োজনে আরেকজনের কাছে হাত পাতাতে হয়, এরকম আছে অনেক। তো বলছেন সিয়াম বা রোজা, তারা বলেন রোজা কখনো ছাড়ি না, ছাড়া যায় না। লা ইলাহা, আল্লাহর ভয়। এ কারণেই তো রব্বুল আলামিন নিজে বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। প্রত্যেক আমল আদম সন্তানের, এটা তার জন্য। আর সিয়ামটা, রোজাটা আমার জন্য। আল্লাহু আকবার। বান্দা যে সিয়াম পালন, এটা আমার জন্য রেখেছে। বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এর বদলা আমি নিজেই তাকে দান করব। তো যারা সিয়াম পালন করেন, এর বদলা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে পাবেন। আপনার জন্য জান্নাতের একটা বিশেষ দরজা রেখে দেওয়া হয়েছে। এই দরজার নাম বাবুর রাইয়ান, এটা আপনার শুনেন। এই দরজা দিয়ে সকল শুধু রোজাদারেরাই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, এটা বিশেষ গেট, ওটা রোজাদার ব্যক্তিদের জন্য। আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করুন
এমনিভাবে কিয়ামকে কবুল করুন। তো বলছেন সিয়াম আমাদের থেকে যেসব ত্রুটি বিচ্যুতি হয় সিয়ামের অবস্থা, ওগুলো যেন আল্লাহ মাফ করেন। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত আমাদের উপর ফরজ করেছেন। আর আরেকটা কারণ ওয়াতু'মাতান লিল মাসাকিন, মিসকিনের খাবারের জন্য। কমপক্ষে ঈদের দিন যেন সে মিসকিনটা খাবার খেতে পারে। যেমন এখনও কত ভিখারি আছে মানুষের বাড়িতে বাড়িতে ধারে ধারে যায়, এক মুষ্টি খাবার নিয়ে আসে। আপনি ঈদের দিন তাকে দিবে নির্দিষ্ট পরিমাণে এক্সট্রা পরিমাণ খাবার। এদিন আর চাউল মাগার জন্য আরেকজনের কাছে তার জন্য যেতে না হয়। ওয়াতু'মাতান লিল মাসাকিন, সুবহানাল্লাহ, মিসকিনের খাবার। বিশেষ করে এই দিন আমরা তো আল্লাহর নির্দেশে সবাই কম বেশ সবসময় দেয়, কিন্তু বিশেষ করে এই দিন আপনার নির্দিষ্ট পরিমাণে আপনি মিসকিনকে দিতে হবে। আর তা হলো এক্সট্রা খাবার, যেভাবে পূর্বে আলোচনা হয়েছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি এই যাকাতুল ফিতর সালাতের আগে দেন, ঈদের নামাজের আগে দেন, তাহলে যাকাত মকবুলা, এটা মকবুল যাকাত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহ এটা গ্রহণ করেন। তাইলে বোঝা গেল ঈদের সালাতের আগে দিতে হবে, ঈদের সালাতের পরে না। এরপরেই এসছে ওমান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, যদি আপনি সালাতের পরে এটা আদায় করেন তাহলে এটা সাধারণ সাদকা হিসেবে গণ্য হবে। তাই ফরজ যাকাতুল ফিতর যেটা আপনি দিবেন অবশ্যই ঈদের আগে আপনাকে আদায় করতে হবে। তো ঈদের আগে এই দিন আদায় করেন। ঈদের পূর্বে যদি সম্ভব হয়, দেখেন যে মানুষ পাওয়া যাবে নামাজে, ঈদের নামাজ যাওয়ার আগ মুহূর্তে আমরা পেয়ে যাব, তো এই দিন দিলেন। আর না হয় ঈদের রাতে দিতে পারেন, একদিন দুই দিন আগেও দিতে পারেন, যেভাবে পূর্বে আপনারা আলোচনা শুনেছেন। এই হাদিসটি ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন, হাদিস নম্বর 1609। হাদিসটি হাসান। ওয়াল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।